নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। রং তুলির কথার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা ফেব্রিক পেন্টিং নতুন শিখছো বা ফেব্রিক পেন্টিং করতে খুব ভালোবাসো, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। যে কোনো কাজের উপর যদি একটু মনোযোগ দেওয়া যায় তাহলেই কিন্তু কাজটা খুব সহজ হয়ে ওঠে। এবার আসি এই পেন্টিংয়ে আমি ঠিক কী কালার ইউজ করছি সেই কথায়। পাপড়ির ওপরের অংশটা আমি পিঙ্ক কালার দিয়ে ফিল করেছি। একইভাবে আমি নিচের কিছুটা অংশ পিঙ্ক কালার দিয়ে ফিল করে দিচ্ছি। রং করার সময় মাথায় রাখতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে, সমস্ত অংশটাই যেন রং দিয়ে ফিল করা হয়। মাঝের অংশটাতে আমি দিয়ে দিচ্ছি সাদা, আর এই সাদা রংটাকে আমি পিঙ্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের কাজ করতে গেলেই সেই কাজের প্রতি কিন্তু ভালোবাসা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশের পাপড়িটাতে আমি দিচ্ছি সাদা রং, আর এই সাদা রংটা দেওয়ার জন্য পাশের পাপড়িটার রংটা কিছুটা হালকা গোলাপি আসবে। পুরো পাপড়িটাতে সাদা রং দিয়ে ফিল করে দেওয়ার পরে আমি সামান্য একটু গোলাপি রং নিয়েছি। গোলাপিটা আমি একদমই সামান্য পরিমাণে নিয়েছি, আর চেষ্টা করতে হবে খুব ভালো মতো করে এই গোলাপি রংটাকে সাদা রঙের সাথে মিশিয়ে দেওয়ার। সত্যি কথা বলতে রং তুলি নিয়ে বসলে আমার সময় যে কখন কিভাবে কেটে যায় আমার সেদিকে কোনো খেয়ালই থাকে না। এই ধরনের ডিজাইন কিন্তু তোমরা বাচ্চাদের ফ্রকের ওপরেও খুব সহজেই করে নিতে পারবে। পাশের পাপড়িটাতে গোলাপি রংটা আমার বড্ড কম লাগছিল, তাই জন্য আমি বর্ডারটাকেও গোলাপি রং দিয়ে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি। আমাদের জীবনেও চলার পথে সব কিছু তো পারফেক্ট হয় না, তাও আমরা প্রতি মুহূর্তে চেষ্টা করে যাই কিভাবে জাস্ট সব কিছু পারফেক্ট রাখা যায়। এবারে পাতার ওপরের অংশটা রং করার জন্য আমি নিয়ে নিচ্ছি স্যাপ গ্রিন কালার। পাতার পুরো অংশটাই আমি স্যাপ গ্রিন কালার দিয়ে ফিল করে দিয়েছি। এরপর আমি পাতার শেডিংটা করার জন্য নিয়ে নিয়েছি ডার্ক ইয়েলো কালারটা। ডার্ক ইয়েলো কালারটা আমি সামান্য পরিমাণেই নিয়েছি। এবার আমি এই ডার্ক ইয়েলো কালারটাকে স্যাপ গ্রিনের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। এবার রংটা কাঁচা থাকতে থাকতেই আমি মাঝখানের এই শিরাটাও করে নিয়েছি ডার্ক ইয়েলো কালারটা দিয়ে। পাশের পাতাটাও আমি একইভাবে করে নিয়েছি। পাতায় যদি তোমরা না চাও তাহলে শেডিংয়ের জন্য ইয়েলো কালারটা নাও দিতে পারো, কিন্তু ইয়েলো কালারটা দিলে পাতাটা কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে।
ফুলের রঙটা ভালো মতো করে শুকিয়ে গেলে আমি মভ কালারটা দিয়ে এই ফুলের বর্ডারটা করে দিচ্ছি। যারা নতুন ফেব্রিক পেন্টিং শিখছো তাদের জন্য বলছি, বর্ডার করার সময় একটু সরু তুলি ব্যবহার করার চেষ্টা করবে, না হলে কিন্তু বর্ডারটা মোটা হয়ে যাবে আর কোনোভাবেই এটাকে ম্যানেজ করা যাবে না। এবারে আরেকটা ফুল কালার করা শুরু করব, আর এই ফুলটা আমি কালার করছি ডার্ক পার্পল আর হোয়াইট কালার দিয়ে। নিচের দিক থেকে সামান্য একটু অংশ ফাঁকা রেখে আমি কিন্তু পুরো পাপড়িটাতেই পার্পল কালার দিয়ে ফিল করে দিচ্ছি। পার্পল কালারটা ভিজে থাকা অবস্থাতেই আমি ওর ওপর দিয়ে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। এই অবস্থায় বলে রাখি, পার্পল কালার দিয়ে যখন আমরা পুরো পাপড়িটাকে ফিল করলাম, তারপরে কিন্তু তুলিটাকে ওয়াশ করা যাবে না। তুলিটাকে ওয়াশ না করে আমি ওই ব্রাশের মধ্যে নিয়ে নিয়েছিলাম হোয়াইট কালারটা, যার জন্য হোয়াইট আর পার্পল মিশে এই সুন্দর কালারটা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি পাশের পাপড়িটাকেও কালার করে নেব। আর এই পাপড়িটার ক্ষেত্রে আমি পার্পল আর হোয়াইট একদম অর্ধেক অর্ধেক ব্যবহার করেছি, মানে কিছুটা অংশ পার্পল দিয়ে ফিল করে তারপরে নিচের দিকের অংশটা আমি পুরোটাই কিন্তু হোয়াইট দিয়ে ভালো মতো করে পার্পলের সাথে মিশিয়ে নিয়েছি। পাপড়ির রঙটা পুরোপুরিভাবে না শুকনো অবধি আমি এই পাপড়িতে বর্ডার কিন্তু দিচ্ছি না। এবারে নিয়ে নেব হালকা সবুজ রং। আর আমি এই হালকা সবুজ রংটা দিয়েই পাতার যে ভেতরের শিরাগুলো হয় সেইগুলো একদম সরু করে দিয়ে নিচ্ছি। এই কাজগুলো ছোট মনে হলেও পেন্টিংয়ের সৌন্দর্য কিন্তু হাজারো গুণ বাড়িয়ে দেয় এই ছোট্ট ছোট্ট কাজগুলো। ফুলের পাপড়ির রংটা এবার পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আমি এবারে ওর বর্ডারটা করে দিচ্ছি ডার্ক পার্পল কালার দিয়ে। পেন্টিংটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরাও বাড়িতে কিন্তু এরকম পেন্টিং ট্রাই করতে পারো। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর তোমাদের অনুরোধের যদি কোনো পেন্টিং দেখতে চাও তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারো। সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে খুব শিগগির নতুন একটা পেন্টিং নিয়ে। তাই আপাতত বিদায় জানাচ্ছি। টাটা।